আসসালামু আলাইকুম। প্রথমেই শিখিয়ে নিই কীভাবে নলির মালপত্রগুলি বের করবেন। এভাবে হালকা জারা দিয়ে মালপত্রগুলি বের করে খাবেন। যাই হোক, বৃষ্টির দিন হঠাৎ মনে হলো মোরগ পোলাও খাবো। যেই মনে যেহেতু চাইছে, চলে গেলাম হোটেলে। মন চাইছে যেহেতু, বাঁচবো আর দুনিয়াতে কতদিন, মনে যেহেতু চাইছে ভাবলাম যে মোরগ পোলাওটা খেয়েই আসি। যেই কথা সেই কাজ, গেলাম হোটেলে, মোরগ পোলাও অর্ডার করলাম, মোরগ পোলাও খাইলাম। তো একটা জিনিস মন চাওয়ার পরে যখন খাওয়া হয় না, সেটা অনেক ভালো লাগে, অনেক ভালো লাগছে বৃষ্টির দিনে। খাওয়ার পর বিল দিতে আসছি, বিল দিতে আসার সময় দেখলাম ওই বিরিয়ানির যে কি বলে এরা, যে বিরিয়ানির যে ডেক থাকে আর কি, এটা কী বলে, তো এই ডেকের মধ্যে দেখলাম যে নলি। আমি ভাই জিজ্ঞাসা করলাম, ভাই নলি আপনারা বিক্রি করেন? কয় হ্যাঁ, নলি পাওয়া যায়। তো আমি তো দেন একটা নলি খাই। তারপর একটা নলি নিলাম, যার কারণে খাওয়ার পরে নলিটা খাচ্ছি তো এই জন্য শুধু নলি দেখা যায়। তো নলির মালপত্রগুলি এইভাবে বের করলাম। দেখেন, আমরা অনেকেই এই সিস্টেমটা হয়তো জানি না, শিখে নেন। এভাবে নলির মালপত্রগুলি বের করে আস্তে আস্তে খাওয়া শুরু করলাম। খাইতেছি, ভালোই লাগতেছে, যেহেতু একটা প্রিয় জিনিস। খাচ্ছি, ভালো লাগছে, আনন্দ লাগছে বৃষ্টির দিনে। কিন্তু সমস্যা বাদে অন্য জায়গায়। হঠাৎ খাওয়ার ভিতরে আরেকটা কথা, আমি যেহেতু সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করছি, এই জন্য আমার খাওয়াটা হয়তো বা হাতে খাচ্ছি এরকম দেখা যাচ্ছে। আসলে মূলত আমি বা হাতে খাচ্ছি না, আমি ডান হাতে খাচ্ছিলাম, কিন্তু সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করার কারণে এরকম হয়েছে আর কি। যে কথাটা বলতেছিলাম, যেখানে সমস্যা হয়, হঠাৎ করে খাচ্ছি এমন সময় হঠাৎ মনে হলো কিছুদিন আগে ঢাকা মিরপুর না কোন জায়গায় দেখলাম এক হোটেলে যে অভিযান চালিয়ে ধরছে ভোক্তা অধিদপ্তরে, যে তারা নাকি মানুষের পায়ের নলি, মানে বিশেষ মৃত মানুষের পায়ের নলি এগুলি বিক্রি করে, এবং কিভাবে আনে, কিভাবে সাপ্লাই দেয়, কিভাবে এগুলি সংগ্রহ করে। যাকে গ্রেপ্তার করা হয়েছিল ওই লোকটা বলছিল যে আজিমপুর কবরস্থান থেকে না কোথায় থেকে জানি লাস্ট কাইটে আনে। মানে মাই গড, বলতেই কেমন লাগছে। এই কথাগুলি আমার না মনে হয়ে গেছে। তো যখন মনে হয়ে গেছে, মনে হয়ে যাওয়ার সাথে সাথে আমার খাওয়ার যে স্বাদ, যে ভালো লাগা, এগুলি সব চলে গেছে, মজাটাই নষ্ট হয়ে গেছে। তারপর ভাবলাম 100 টাকা দিয়ে কিনছি, তো টাকাটা জলে যাবে, আচ্ছা দেখি খাইতে থাকি। কিন্তু বারবার চোখের সামনে ওই নিউজটা বেশি উঠতেছে, যার কারণে এই জিনিসটা আর খাওয়ার মধ্যে মজা পাই নাই। মনের মধ্যে একটা শখ, খালি একটা কি বলে, সন্দেহ জাগছে। শেষ পর্যন্ত পেট খারাপ হয়েছে। যাই হোক, সবচেয়ে বড় কথা হলো কোনো জিনিস সন্দেহ করে খাবেন না, খেলে পেটে সমস্যা হয়।